আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চলুন আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সালাত, ইমামের কিরাত লম্বা করা। ইমাম কি কিরাত লম্বা করবেন? নবীজি কি বলেছেন? কিরাত লম্বা করতে বলেছেন না সংক্ষিপ্ত করতে বলেছেন? এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, দলিল ভিত্তিক। আর আমরা যে কোনো কথা হুজুরদের কাছ থেকে শুনবো সেটা আমরা দলিল ভিত্তিক কথা শুনবো। তার মতন সে তার মতন বলে যাবে আর আপনারা বুঝে নেবেন, এটা আসলে আমাদের জন্য ভালো হবে না এবং আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ এখনকার হুজুর তারা মিথ্যা কথা বলছে, আর তারা এমন ভাবে বলছে যে উস্তাদের উস্তাদ উস্তাদের উস্তাদ বলেছেন, মানে এত কায়দা করে সুন্দর করে বলছেন, যেহেতু যে কোনো কথা আমরা যখন শুনতে যাব দলিল ভিত্তিক শুনবো। আসলে তারা অনেক পড়েছেন, পড়ে এবার এখনো তারা বলছে যে এই কথা ওই কথা, এ কথা নাই ও কথা নাই। আমরা বুঝলাম তারা অনেক পড়াশুনো করেছে, কিন্তু ওরা বলছেন এ কথা নাই ও কথা নাই, কিন্তু সে কথাগুলো হাদিসে স্পষ্টভাবে বলা আছে। তারপরেও তারা মিথ্যা কথা দিচ্ছে। তো কেন দিচ্ছে? তো আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আমরা যার কথা শুনবো সেটার জন্য আমরা দলিল ভিত্তিক কথা শুনি। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইমাম কিরাত লম্বা করবে না খাটো করবে। হাদিসে কি বলছেন? একটা হাদিসই বুখারী, আপনার 90 নম্বর হাদিস, খণ্ড নম্বর 1, বুখারী। আল্লাহর নবীর কাছে একজন আসলেন, এসে বললেন, নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মসজিদে এমন একটা ইমাম আছে, সেই ইমাম কিরাত অতিরিক্ত লম্বা করে, আমি সে মসজিদে সালাত আদায় করতে যাই না, তো আমার কি কোনো সমস্যা হবে? তো নবীজি বললেন, যখন এই কথা তিনি বললেন, তখন সেই ইমামের পরে অতিরিক্ত নবীজি রেগে গেলেন। এত রেগে গেলেন যে এক সাহাবী বলছেন যে আমার নবীজি এমন ভাবে রেগে গেলেন, তো জীবনে কোনোদিন আমি এরকম রাগ আমার নবীজির কোনোদিন দেখি নাই। তো তিনি নবীজি বললেন, যারা ইমাম তোমরা মুত্তাকিদের নিয়ে সালাত আদায় করো, তোমরা অবশ্যই সংক্ষিপ্ত করে সালাত আদায় করবে। আল্লাহর নবী এটা আমাদের ইমামদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা যখন মুত্তাকিদের নিয়ে সালাত আদায় করবে, সংক্ষিপ্ত করে সালাত আদায় করবে, এবং তোমরা যখন একা একা সালাত আদায় করবে তখন অতিরিক্ত লম্বা করবে। কোনো সমস্যা নেই, তোমরা যতদূর লম্বা করে পারো, কোনো সমস্যা নাই। এখন দেখেন, একটা হাদিসে আল্লাহ নবীজি কি বললেন? এই হাদিসটা বললেন যে তোমরা সংক্ষিপ্ত করবে। একটা হাদিস, এই হাদিস একটা অমান্য করলে আমরা সেটাকে অস্বীকার বলা হয়। আর আমাদের কোনো হাদিস অস্বীকার করা যাবে না, একটা হাদিসও অস্বীকার করা যাবে না। তো চলুন আরেকটা হাদিসে, বুখারী খণ্ড নম্বর 1, হাদিস নাম্বার 703, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, তোমরা যখন সালাত আদায় করবে, মুত্তাকিদের নিয়ে সালাত আদায় করবে, লোক নিয়ে সালাত আদায় করবে, তখন তোমরা সংক্ষেপ করে সালাত আদায় করে তাদেরকে ছেড়ে দিবে। কেন? তাদের পিছনে অনেক দুর্বল লোক থাকে, মানে বয়স্ক লোক থাকে, দাঁড়াতে পারে না, কষ্ট হয়, রোগান্ত লোক থাকে, এবং তাদের অনেক কাজ কর্ম থাকে। এটা তো যখন সালাতের মধ্যে চলে আসে তখন তারা বান্দা পড়ে যায়। এজন্য তুমি তার অতিরিক্ত, মানে ছোট কিরাত ধরে তাদেরকে ছেড়ে দিবে। এটা হলো ইমামের আদেশ করেছেন আমার নবীজি, যে তোমরা যেন অবশ্যই ছোট করে সালাত আদায় করবে। এর হাদিসটা বললাম বুখারীর 703 নম্বর হাদিস। বুখারীর আপনার 702 নম্বর হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে একজন সাহাবী আসলেন, এসে ওইভাবে একজন বললেন, নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক মসজিদে সালাত আদায় করতে যেতে পারি না, সেখানে ইমাম কিরাত অতিরিক্ত লম্বা করে, এই জন্য যেতে পারি না। তো নবীজি সেইভাবেই রাগলেন, যে এত রাগলেন যে জীবনে কোনোদিন ওরকম রাগ নবীজির দেখা যায় নাই। তারপরে নবীজি বললেন যে তোমরা যখন সালাত আদায় করবে সংক্ষিপ্ত করে সালাত আদায় করবে। আর নবীজি তাদেরকে এইভাবে বললেন, যারা কিরাত লম্বা করে তারা ফাসাদ সৃষ্টিকারী, তারা ফাসাদ সৃষ্টিকারী, তারা ফাসাদ সৃষ্টিকারী। 3 বার নবীজি বললেন যে তারা ফাসাদ সৃষ্টিকারী এবং দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এখন ফাসাদ সৃষ্টিকারী মতলব
এর কি বিষয় বলেছেন, ফাসাদ সৃষ্টিকারী, এটা কতটা খারাপ কথা। চলুন, এটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারার 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা ফাসাদ সৃষ্টিকারী, দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করে, এরা হলো আপনার অস্বীকারী, কোরআন হাদিসকে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করে, এই জন্য তাদেরকে ফাসাদকারী বলা হয়। তো ইমামকে এতটা খারাপ ভাবে বলছেন নবীজি। তারপরে চলুন আমাদের আরেকটা হাদিসে, আরেকটা কোরআনের আয়াতে বলছেন, সূরা মাইদার 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যাদেরকে হত্যা করবে, তোমরা যাদেরকে হত্যা করবে, অন্যায় ভাবে যেন কাউকে হত্যা করো না, যতক্ষণ পর্যন্ত তারা ফাসাদ সৃষ্টি না করে ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যার জায়েজ হয় না। যখন একটা মানুষ ফাসাদ সৃষ্টি করে দুনিয়াতে, তখন তার হত্যা করা জায়েজ হয়ে যায়। তো ওই কোরআনের আয়াতে বলছেন যে সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলছেন, যখন কোনো মানুষকে একটা মানুষ বাঁচিয়ে দিল, সে যেন পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল, এবং যখন একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে পৃথিবীর মানুষকে হত্যা করলো। কিন্তু যখন সে ফাসাদ সৃষ্টি করে, তখন সে হত্যার যোগ্য হয়ে যায়। তো ফাসাদ সৃষ্টিকারী এতটা খারাপ কথা, আল্লাহর নবীজি বলছেন তারা হত্যার যোগ্য, তারা হত্যার যোগ্য। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা কটূক্তি করবে এবং দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, তাদেরকে তোমরা যত কষ্ট দিয়ে হত্যা করতে পারো। এটা কোরআনুল কারিমের আদেশ। তাহলে ফাসাদ সৃষ্টিকারী এত খারাপ কথা আল্লাহর নবী বলছেন। এখানে একদিন বলছেন না, এখানে বলছেন যে যেহেতু একটা মানুষকে হত্যা করা অনেক মহাপাপী কাজ, কিন্তু কোরআনুল কারিম ওখানে আবার বলছেন যে একটা মানুষকে হত্যা করা অনেক খারাপ কাজ, কিন্তু যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে সে তার চেয়ে খারাপ, এই জন্য তাকে হত্যা করে দাও। একটা হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুখারীর 705 নম্বর হাদিস, একজন সাহাবী সালাত আদায় করছেন, সালাত আদায় করার পরে আপনার আরেকজন সাহাবী ঘোড়ায় চড়ে আসলেন। তো সেই সাহাবী সালাত আদায় করছেন, তিনি সূরা বাকারা ধরলেন। তারপরে ওই ব্যক্তিও সেই সালাতে শামিল হলেন, তিনি তার সাথে সালাত আদায় করছেন জামাতের সাথে। তখন দেখে যে ওই সাহাবী তিনি হলেন ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবীটা সালাত আদায় করছেন। তো অতিরিক্ত কিরাত লম্বা করলেন। তো করার পরে অতিরিক্ত কিরাত যখন লম্বা হচ্ছে, তখন পাশের যে সাহাবীটা, সে আর সহ্য না করতে পেরে সে ওই ছেড়ে চলে গেলেন, সালাত ছেড়ে চলে গেলেন। তো চলে যাওয়ার পরে আল্লাহর নবীকে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্যা। তখন আপনার মুআযকে বললেন, মুআয তুমি যে কাজটা করেছো এটা অতিরিক্ত খারাপ কাজ, তুমি এই কাজ আর কোনোদিন করবে না, কিরাত তুমি সংক্ষিপ্ত করে মানুষকে ছেড়ে দিবে। আর যারা কিরাত লম্বা করে তারা হলো দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা বলছেন তারা অতিরিক্ত ফাসাদ সৃষ্টিকারী, এবং ফাসাদ সৃষ্টিকারী তারা হত্যার যোগ্য। সাবধান, আমরা ইমাম যারা, অবশ্যই আমরা যেন কিরাত যখন ধরবো তখন অতিরিক্ত সংক্ষেপ করে সালাত আদায় করব, আর তাদেরকে আমরা ছেড়ে দিব। মানে আমাদের সালাতের মধ্যে অনেক দুর্বল লোক থাকে, বৃদ্ধ লোক থাকে, এবং অসুস্থ লোক থাকে, অনেক কাজের মানুষ থাকে। এই জন্য ইমামকে এটা স্মরণ থাকা উচিত, ইমামের স্মরণ থাকা উচিত। অবশ্যই আমরা যেন এই কথা, এই ভিডিওটা শুনে যেন আমরা অবশ্যই আমরা বুঝে নেই, এবং আল্লাহ রসুলের তরিকায় চলার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।